হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছে। তো বন্ধুরা, আজকে রবিবার, আজকে মাংস রান্না করব। তো মাংসটা কিভাবে আজকে রান্না করব ওটাই আপনাদের মাংসর কারি করব। তো কিভাবে করব, এই মাংসটা আমি ধুয়ে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম। রেখে আমি মশলা বাটতে গেছিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দেবো, এই দেখুন, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি, পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, প্রয়োজন মতো হলুদ আগে একটু দেয়া আছে, ঝাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা আছে, সেই বুঝে লঙ্কা দিতে হবে, লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে চিকেন কারির মশলা। কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার ওতে একটু ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা, চিনি, লবঙ্গ, 4টে গোলমরিচ আর ছোটো এলাচ আর একটু চিনি। চিনিটা দিলে একটু রঙটা ভালো হবে, ওই জন্য একটু চিনি দিয়ে দিলাম। এখানে মাংসটা 1 ঘন্টার মতো ম্যারিনেট করা আছে। চিনিটা একটু ফুটে উঠবে, ফুটে উঠেছে, এইবার মাংসটা দিয়ে দেবো। ভালো করে এটা কষবো। এবার এইভাবে রান্নাটা কিন্তু খুবই সহজে হয়ে যায়, কম সময়েও হয়ে যায়। ম্যারিনেট করে রেখে দিলাম আর এই তেলের মধ্যে দিয়ে ছাড়লাম। এবার ভালো করে কষতে কষতেই মাংস সেদ্ধ হয়ে যাবে। জোরে জাল দিয়ে বেশ কিছুক্ষণ এটা কষে নিয়েছি। এবার ধোয়ার জল দিয়ে তো অনেকক্ষণ থেকে এটা আরও ভালো করে কষে নেব। মোটামুটি একটু জোরে জাল দিয়ে আমি মাংসটা কষে নিয়েছি, মশলা জল দিয়ে। দেখুন মাংসটাকে একদম সুন্দর করে অনেকক্ষণ ধরে কষে নিয়েছি। এবার আমি আরেকটু গরম জল দেবো, মাংসগুলো এখনও সেদ্ধ হতে বাকি আছে, তাই একটু এই যে হাঁড়িতে গরম জল করে নিয়েছি, একটুখানি গরম জল দিয়ে দিচ্ছি। এটা করে এবার সেদ্ধ হবে। আর বন্ধুরা, আমি এতে পিস আলু দিয়েছি 4টে টুকরো করে, একটা আলু এই যে 4টে টুকরো করে নিয়ে, আপনাদের দেখানো হয়নি, এই একটাই তরকারি হবে আজকে, ওই জন্য একটু আলুটা দিয়ে দিয়েছি। আপনারা এটা বাদ দিয়ে করতে পারেন। আপনাদেরও যদি আমাদের মতো একটু আলু ভালো লাগে তাহলে আপনারাও এরকম দিয়ে দিতে পারেন। কারণ টেস্ট হয়েছে বন্ধুরা, এইভাবে রান্না করলে সুন্দর একটা সেন্ট আসছে। বন্ধুরা, মাংসটা হয়ে এসেছে, মাংস সব সেদ্ধও হয়ে গেছে, রঙটা কত সুন্দর হয়েছে দেখুন। এতে কিন্তু কাশ্মীরি লঙ্কা দিইনি, ওই চিনিটা ক্যারামেল করে দিতে এরকম ভালোভাবে সুন্দর রং এসে গেছে। তো এবার আমি এতে একটা মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটা, এটা হচ্ছে জায়ফল আর জয়িত্রী। আমি এতে শুকনো খোলাতে রোস্ট করে আর একটু গুঁড়ো করে নিয়েছি। এইটা দিলে বন্ধুরা এত সুন্দর টেস্ট হয় যে কোনো মাংসে। এটা যদি শেষে দেয়া হয় তো দারুণ টেস্ট হয় বন্ধুরা। আর দেবো একটু ঘি। একদম রান্না কমপ্লিট। এবার একটু ঘি দিয়ে দিলাম। মাংসটা 400 কাছে 350-400 মতো মাংস হবে। তো মাংস আজকে আমার রেডি। কেমন লাগলো বন্ধুরা? এইভাবে অবশ্যই আপনারা করে খাবেন, অতি টেস্টি হয়েছে। না খেলে আপনারা বুঝতে পারবেন না, একবারের জন্য অন্তত করে খাবেন, দারুণ টেস্ট হয়েছে। আজকের মতো রাখছি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা খুব খুব ভালো থাকুন। আমি এবার এটাকে গ্যাস অফ করে দিলাম। এটা 5 মিনিট রেস্টে রাখবো, রেখে পরিবেশন করব। তো এটা আমি আর ঢালবো না, এরই মধ্যে থাকবে 5 মিনিট রেস্টে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকের মতো রাখলাম। জয় গুরু, জয় মাতারা।